হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমার নতুন ভিডিও হচ্ছে চিকেন লসুনি কাবাব কিভাবে বানাতে হয় সেটা আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। আমি এখানে 2 পিস লেগ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লেগ দুটা সুন্দর করে পরিষ্কার করেছি এবং লেগ দুটারে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি দুটারে কাটবো। কিভাবে কাটতে হবে লসুনি কাবাব তৈরি করতে হলে সেটা একটু দেখবেন আপনারা প্লিজ। ঠিক হাড্ডিটা এইভাবে বার করে নেবেন, যাতে পরবর্তীতে শিকে লাগাতে হবে, তো এটা শিকে লাগাতে গেলে যাতে কোনো সমস্যা না হয়। এবং এই হাড্ডিটা একটু বেড়ে ছোট করে দিবেন, ছোট করে ফেলে দিবেন। এভাবে আমি পুরো চিকেনটা প্রসেসিং করে নিব। ঠিক এভাবে সুন্দর করে নেবেন। এখানে আমার হচ্ছে আমার অর্ডার অনুসারে আমি যেখানে জব করি সেই জায়গার অর্ডার অনুসারে 4 পিসে 1 অর্ডার আমরা দিই। এটা আমার লসুনি কাবাবটা কাটা হয়ে গেল, সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটারে ম্যারিনেশনের জন্য চলে যাব। এটা কি কি দিয়ে ম্যারিনেশন করতে হবে সেটা আমি বলবো এখন, সেটা আপনারা দেখবেন প্লিজ। বলবে হ্যালো গাইজ, আমি আবার একটা ম্যারিনেশনের জন্য চলে যাচ্ছি। ম্যারিনেশনটা হলো এর কাঁচামরিচ দেবো আমি 1 টেবিল স্পুন, রসুন দেবো 1/2 টেবিল স্পুন এবং আদা দেবো 1/2 টেবিল স্পুন। এটা দিয়ে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে, যাতে মরিচের যে স্মেলটা আছে এবং এটা আছে সেটা যেন মরিচটা একটু ঝাল ঝাল হবে, যেহেতু এটা বাদাম দিতে হবে পরে ম্যারিনেশনের জন্য। এখন এটা আপনার 10 মিনিটসের জন্য এটা আমাদেরকে ফ্রিজে রাখতে হবে, যাতে এটা মোটামুটি এই যে মশলাটা দিলাম এটা ভালোভাবে চিকেনটা খেতে পারে। হ্যালো গাইস, আবার আমি ফিরে আসলাম পরের ম্যারিনেশনের জন্য। যে চিকেনটা আমি রেখেছিলাম 10 মিনিটসের জন্য ফ্রিজে, সেটা আবার নিয়ে এখন এই জায়গায় আমি দ্বিতীয় ম্যারিনেশনে আমি চলে যাব। সেটা হলো এটার কাবাব মশলা দিতে হবে। একটু মেথি মশলা দিয়ে দিলাম আমি, টিস্পুনের 1.5 চামচ আপনি দিবেন কাবাব মশলা দিবেন। ধনিয়ার গুঁড়ো দিবেন তার চেয়েও একটু কম, টিস্পুনের 1.5 স্পুনের একটু দেবেন জিরার গুঁড়া। চিকেন পাউডার দিবেন টিস্পুনের 1.5 চামচ। আমি এটা মেখিয়ে নেব সুন্দর করে। এবার আমি এর সাথে কাজু বাদাম, আপনারা দেখতে পাচ্ছেন, কাজু বাদাম, পেস্তা বাদাম, চারমগজ আমি একসাথে ব্লেন্ড করে রেখেছি। আমি ব্লেন্ড যে ইয়েটা আছে বাদামটা রয়েছে, সে বাদামটা আমি খানিকটা এখানে দিয়ে দেব, বেশি না, জাস্ট যাতে এটার সাথে মশলাটা যাতে মাখে এমন আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব এবং এর সাথে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটা হলো 50 গ্রাম রসুন আপনারা কিমা করবেন। এই 50 গ্রাম রসুন কিমা করে আপনারা এখানে দিয়ে দিবেন। মানে এই রসুনটা আমি সুন্দর করে এটার সাথে ওই বাদামটা একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে
এখন আমি এটা তান্দুরে এটা লাগাবো, এটা তন্দুরিতে লাগিয়ে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা শিক, এই শিকটা দিয়েই মূলত আমি এখন এই লসুনি কাবাবটা লাগাবো। দেখবেন আমি কিভাবে লাগাই। এখান দিয়ে নিয়ে জাস্ট হাড্ডির গুঁড়া দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে টাইট হয়। টাইট না হলে কিন্তু আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেহেতু আমরা ওই চারকলে করি না, আমাদের এখানে তন্দুরটা একটু আলাদা। দেখবেন এবারে রসুন গুলা যাতে সাথে ভিতরে থাকে, এটা হচ্ছে কিন্তু আসল মজা। এখন আমার এটা লাগানো হয়ে গেল। সুন্দর করে আমি এটার উপরে যে রসুনগুলা রয়েছে রসুনগুলো আমি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি এখন এটা সুন্দর করে আমার যে তন্দুরের চুলা আছে তন্দুরের চুলার ভিতরে ঢুকিয়ে দেব। এটা ঠিক 10 থেকে 15 মিনিটের ভিতরে এটা কুকিং হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমি যে চিকেনটা তন্দুরিতে ঢুকিয়েছিলাম 15 মিনিটের জন্য, সেটা এখন হাফের একটু বেশি হয়েছে। জাস্ট আমি একটু তেল দিয়ে এটা আবার বাটার দিয়ে আবার তন্দুরির ভিতরে ঢুকিয়ে দেবো। হ্যালো গাইস, আমাদের কাবাবটা তৈরি হয়ে গেছে, একবার ফুলফিল সুন্দরভাবে পেকে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা উঠিয়ে দেব। আমি এখন এটা শিক থেকে খুলবো, আপনারা দেখতে পাবেন। এখন আমি দেখেন এখানে আমি কটা ফয়েল পেপার নিয়ে রেখেছি। ফয়েল পেপার দিয়ে জাস্ট এই ডান্টিটারে আমি একটু উড়িয়ে দেব, যাতে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এটা খাওয়ার জন্য তারা ধরে খেতে সুবিধা হবে। আমি একটা ডিশও এখানে সেই গার্নিশ করার ডিশেই আমি এটা দিয়ে দিব। তো গাইস আজকে লসুনি কাবাব রেসিপি আমি একটু বাটার দিয়ে দিলাম, চকচক করে হয়ে গেল আমাদের লসুনি কাবাব। এই লসুনি কাবাব রেসিপিটা দেখে আপনাদের সবার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্টস এবং আমার ইউটিউব চ্যানেলে সকল কিচেনে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।